তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি রেখো কবরের তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে ও মায়েরা একদিন মসজিদের মাইকে এলান হবে সেই দিন যেদিন আজরাইল ফেরেশতা আসবে মা সেদিন আর কেউ ধরে রাখতে পারবে না না তোমার সন্তান ধরে রাখবে মা না তোমার স্বামী ধরে রাখবে মা না তোমার পরিবার আত্মীয় স্বজন মা কেউ ধরে রাখতে পারবে না যেদিন আল্লাহ আজরাইল ফেরেশতাকে পাঠিয়ে দেবে যাও আজরাইল চলে যাও অমুক গ্রামে অমুক ব্যক্তির জায়গাটাকে কবজ করে নাও সমস্ত মানুষেরা ঘিরে বসে থাকবে আজরাইল যখন আসতে থাকবে আপনার আজরাইলকে দেখে জাহানটা শুকিয়ে যাবে কলিজাটা ফেটে বেরিয়ে যাবে ওই সময় মনে মনে হয় আল্লাহ যদি সাতটা সমুদ্রের পানি যদি আমাদের যদি খাইয়ে দেওয়া হয় আজরাইল দেখার সঙ্গে সঙ্গে আপনার তৃষ্ণা পিপাসা মিটবে না মানুষ ঘিরে বসে থাকবে মওতের জায়গাটা নিগবে চোখটা বেরিয়ে যাবে চোখটা মোটা হয়ে যাবে কানটা খা হয়ে যাবে আপনারা সেই দিন কষ্ট করতে থাকবে কারুর হাত ভেঙে যায় কারুর আঙুল ভেঙে যায় কারুর চোখটা মোটা হয়ে যায় ও বাবা সবাই দল করে বসে থাকে কেউ কোরআন পড়তে থাকে কেউ কোরআন পড়তে থাকে কেউ কলমা শরীফ পড়তে থাকে কেউ জিকির করতে থাকে আবার কেউ বলতে থাকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শয়তান সেই সময় এসে আপনাকে বাধা দেবে এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দি শয়তান বাধা দেবে তোরা খবরদার নবীর শানে কলমা পড়িস না নবীর শানে কলমা পড়িস না যদি নবীর শানে কলমা পড়িস তোরা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও মায়েরা বোনেরা আমি আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাই মা মসজিদের মাইকে এলান হওয়ার আগে আপনারা সবাই সজাগ হয়ে যান আপনারা সবাই তৈরি হয়ে যান মা কোনদিন আপনার মসজিদের মাইকে এলান হবে মা সেই দিন বাড়িতে সবাই গোল করে আপনার ঘিরে বসে থাকবে মা আজরাইল ফেরেশতা এসে জাহানটাকে সবার সামনে এমন ভাবে ঘিরে নিয়ে যাবে মা সেই দিন আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না মা আপনার রাহাবাড়ি আপনার সুন্দর পাড়া বিল্ডিং খানা আপনার সন্তান আপনার স্বামী আপনার সব ছেড়ে মা কবর নামক জায়গায় পানি দিতে হবে মা তাই কবি লিখছেন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করবে হঠাৎ চলে যাবে আদরের প্রিয় মা বাবার হাসিয়ে নয়ন তৈরি রেখো সোনা দিয়া মনে মা একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে ওরে তোমরা বাহাদুরি করো
কোনো বাহাদুরি চলবে না, কোনো মস্তানি চলবে না, কোনো বাহাদুরি চলবে না, কোনো মস্তানি চলবে না। আজরাইল ফারিস্তা যখন আসবে সেই সময় তোমার বাহাদুরি মিটে যাবে, ক্যারাম বোর্ড খেলা মিটে যাবে, তাসের আড্ডা মিটে যাবে, জুয়ার আড্ডা, মদের আড্ডা মিটে যাবে। ও যুবকেরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, যেদিন মসজিদের মাইকে লেখা হবে যুবক খাটিয়াটা যখন কাঁধে করে নিয়ে যাবে, যখন তোমার সুন্দর করে গোসল দেবে, শেষ গোসল দেবে, বাড়িতে সবাই ঘিরে তোমার জন্য কান্নাকাটি করবে। এই ব্যক্তিটা ছিল এই চলে গেল। যুবক তোমাদেরকে বলে যাই, যুবক মরণের আগে অন্তত নামাজটাকে ধরো, মসজিদের দিকে আগাও, তাতে কি হবে হোকার পরকাল ভালো হয়ে যাবে। নামে সমানে জারি গলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহ জওয়ান, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনের জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। যারা দুনিয়ার জমিনে ক্ষমতা দেখায়, লাঠির বাড়াই দেখায়, যারা দুনিয়ার জমিনে প্রতিযোগিতা করে, যারা বিচার করতে পারে না, ন্যায্য বিচার করতে পারে না, বাবা টাকার অর্থে গরিবের কোনো অন্যায় নাই, বড় লোকের কিন্তু অন্যায়, কিন্তু এখনকার মানুষ বিচার করে, সঠিক বিচার করতে পারে না বাবা। সঠিক বিচার যদি করতে পারে আমার আল্লাহ ছাড়া আর সঠিক বিচার করার মতন কেউ নাই। আপনারা কেউ রাগ করবেন না, কোরআন হাদিসের উপর দিয়ে বলে যাচ্ছি বাবা, যারা মিথ্যা বিচার করে কিয়ামতের দিন আল্লাহ ওদের টুটি ছিঁড়ে নেবে, আল্লাহ ওদের জিহ্বাটা ছিঁড়ে নেবে। এখনকার মেরে প্রধানমন্ত্রী মন্ত্রী রাজা বিচার করে, দুনিয়ার মেম্বার রাজা বিচার করে বাবা। গরিবের যদি দোষ না হয়, বড় লোকের যদি দোষ হয়, বড় লোকের দোষটাকে গরিব লোকের ঘাড়ে চাপিয়ে দেবে, আর গরিব লোকের দোষটাকে ওরা সত্যটাকে তুলে ধরবে না। আল্লাহ বলবে ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন টুটিটাকে ছিঁড়ে জিহ্বাটাকে বাহির করে দিয়ে তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে আমি আল্লাহ পাক ওই সমস্ত যারা বিচার করতে পারবে না, ন্যায্য বিচার যারা করতে পারবে না, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে দেব। তাই বলে যায় স্বামীদেরকে নামাজ পড়া, আপনারা নিজে নামাজ পড়ো, আপনি নিজে নামাজ পড়েন, স্বামীকে নামাজ পড়ান, বাচ্চা কাচ্চাদের তালিম দিয়ে যান, আপনি মরে যাবেন। এই সমস্ত বাচ্চারা যদি আপনাদের জন্য হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন যে সমস্ত সন্তান মায়েরা দুনিয়ার জমিনে রেখে যাবে, যে সমস্ত সন্তানদের মায়েরা দুনিয়ার জমিনে তৈরি করে রেখে যাবে, আমি আল্লাহ ওয়াদা করেছি ওই সমস্ত পিতাদের মাতাদেরকে আমি আল্লাহ নূরের তাজ পরিয়ে, নূরের তাজ পরিয়ে কিয়ামতের দিন সবাইকে দেখাবো, বান্দারে দেখ দুনিয়ার জমিনে তারা বাজে ছেলে রেখে আসেনি, দুনিয়ার জমিনে তারা বাজে মেয়ে রেখে আসেনি, বান্দারে কিয়ামতের দিন সাক্ষী থেকে যা, ফেরেশতারা সাক্ষী থেকে যা, আমার বান্দা আমার বান্দিরা তারা দুনিয়ার জমিনে সন্তানকে ইসলামিক আদর্শিত করে রেখে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা, হতে যদি পারো নবীজির আশিক, ফুলসি
সিরাতে পার হয়ে যাবে তৈরি রেখো জান্নাতে খাবার সুপার একদিন তোমারি নাম সিজদে হবে এলার একদিন তোমারি নাম সিজদে হবে এলার তৈরি থেকো কবরের তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে ও মায়েরা দুনিয়ার জমিনে বেঁচে থেকে গেলে রূপচর্চা করে যাচ্ছি মা শুনে রাখেন মরে গেলে আপনার খাটে ঠাই নাই আপনি মরে গেলে আপনার দুনিয়ার জমিনে ঘরে আর ঠাই দেবে না মা বলে যদি লাশটাকে রাখে ভূত হয়ে এসে আমাদের ধরবে ও মায়েরা আল্লাহর ওলিরা যখন মারা যায় মাহবুবরা যারা মারা যায় বাবা তাদের তিন করে রেখে দেয় বাবা আমরা মরে গেলে বাবা আমাদের লাশটাকে পচে যাবে গন্ধ হয়ে যাবে বলে পচে যাবে ফুলে যাবে মোটা হয়ে যাবে বলে কিছু করে বরফের উপরে চাপিয়ে দেয় মা ও মা এখন দুনিয়ার জমিনে ঠান্ডা আমরা সহ্য করতে পারি না মা ঠান্ডা আমরা সইতে পারি না মা বরফের উপরে শুইয়ে দিলে মা কত কষ্ট হবে মা কত যন্ত্রণা হবে মা কত ব্যথা হবে মা যখন গোসলকারীরা গোসল দেয় মা পাকা পড়ার মতন ব্যথা হবে মা দুনিয়ার জমিনে ছেড়ে কবর নামক জায়গায় তোমাকে রেখে দেবে মা সেইখানে কেউ যাবে না মা শিয়ারের ব্যবস্থা থাকবে আল্লাহ 99টা সাপ দেবে কবরে সেই তোমার কি হবে মা তাই তোমাদেরকে বলে যায় মা আমি সন্তান হিসাবে বলে যাই তোমাদেরকে ভাই হয়ে বলে যায় তোমরা জীবনে নামাজ কাজা করো না রমজানের রোজা ছেড়ো না স্বামীর অনিরন্ত ছেড়ো না তোমাদের নিজের আপন মাথা থেকে হেফাজত করো মা আমি তোমাদের কথা দিলাম আল্লাহর যে জান্নাতের 8টা দরওয়াজা জান্নাত দিয়ে যেতে চাইবে মা আমার আল্লাহ ওয়াদা করলেন সেই জান্নাতের 8টা জান্নাতের দরওয়াজা দিয়ে তোমাদের প্রবেশ করাবে মা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ খুশি তো মা যে মা রিকোয়েস্ট করেছে অনেক খুশি মাশাআল্লাহ যাক